নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। তবে এখন আমি আপনাদের সামনে একটা দারুণ ভিডিও তুলে ধরব। সেটা হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এবং লড়াকু নেত্রী দীপশিখা ধর। উনি একটা বক্তব্য পেশ করেছেন যে উনি যেটা বোঝাচ্ছেন সাধারণ মানুষকে এবং বক্তব্য দিচ্ছেন যে রাজতন্ত্র আর গণতন্ত্র। তো ওনার রাজতন্ত্র এবং গণতন্ত্রটা শুনুন, তারপরে আমি বেশ কিছু ব্যাখ্যা দেব। তবে সবার আগে ভিডিওটা একটুখানি শুনে নিন। গণতন্ত্র মানে রাজা রাজার কথা বলবে, প্রজা প্রজার কথা বলবে। গণতন্ত্র মানে সারা জীবন কেউ রাজা থাকবে না, সারা জীবন কেউ প্রজা থাকবে না। একটা সময় ছিল ভারতের বুকে রাজতন্ত্র হতো। যখন গণতন্ত্র হলো, গণতন্ত্রই রাজতন্ত্রকে ভেঙে তৈরি হয়েছিল। রাজতন্ত্র বলতো রাজার ছেলে রাজা হবে আর মন্ত্রীর ছেলে মন্ত্রী। গণতন্ত্র বললো রাজার ছেলেও প্রধানমন্ত্রী হবে না, গরিবের ছেলে প্রধানমন্ত্রী হবে। খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা তারা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যের মাথার উপরে বসবে। গণতন্ত্র মানে রাজা রাজার কথা বলবে, প্রজা প্রজার কথা বলবে। বললেন উনি, গণতন্ত্র মানে রাজা রাজার কথা বলবে, প্রজা প্রজার কথা বলবে। রাজতন্ত্র মানে রাজার ছেলে রাজা হবে, কিন্তু সেই রাজতন্ত্রকে গণতন্ত্র ভেঙে দিয়েছে। দেখুন, গণতন্ত্র হচ্ছে গণতন্ত্র পদ্ধতিতে জনগণের যে গণতন্ত্র, জনগণের পদ্ধতিতে প্রতিনিধিত্ব ঠিক করা হয়। আর রাজতন্ত্র হচ্ছে রাজা রাজত্ব চালাবে এবং রাজার ছেলে রাজা হবে। আর গণতন্ত্র মানে যে জনগণ যাকে প্রতিনিধি হিসেবে বেছে নেবে এবং ভোটাভুটি হবে এবং সেখানে যদি সে জেতেন তবেই সে কিন্তু রাজ্যসভা, পার্লামেন্ট কিংবা বিধানসভা এ সমস্ত জায়গায় যেতে পারবে। এবং উনি যেটা বললেন যে গণতন্ত্র পদ্ধতিতে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিবের ছেলে তারা হচ্ছে প্রধানমন্ত্রী হবে কিংবা তারা মুখ্যমন্ত্রী হবে, তারা শ্রেষ্ঠ জায়গায় বসবে। আচ্ছা, সেই কথাটা উনি যখন বলছেন, তো গণতন্ত্র পদ্ধতিতে বড়লোক গরিব লোকের কোনো প্রশ্ন থাকে না। এইবার আমি দীপশিখা ম্যাডামকে একটা প্রশ্ন করি যে আপনারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি তো গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, উনি তো গরিব, উনি চা বিক্রি করতেন, তাহলে ওনাকে নিয়ে এত ব্যঙ্গ কেন? ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে এবং ভারতীয় জনতা পার্টির অনেক নেতা যারা আছেন এবং এমএলএ হয়েছেন, তাদের মধ্যেও অনেকের শিক্ষাগত যোগ্যতা অনেক কম আছে। তাহলে সেইগুলোকে নিয়ে কেন বিদ্রূপ করা হয়? আপনিই তো বলছেন গণতন্ত্র। আর গণতন্ত্র মানে এটা নয় যে গরিবের ছেলেই মুখ্যমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে। গণতন্ত্র মানে সেটা বলেনি, বার্তাটা আপনি ভুল দিচ্ছেন। গণতন্ত্র হচ্ছে জনগণ ঠিক করবে প্রতিনিধি। মানে ভোটে ধরুন আপনি দাঁড়ালেন, এইবার জনগণ যদি আপনাকে ভোট দেয় তবেই কিন্তু আপনি জিতলেন ভোটে। তারপরে আপনি রাজ্যসভা মানে বিধানসভা ভোটে হোক কিংবা লোকসভা ভোটে হোক, তারপরে আপনি রাজ্যসভা এবং পার্লামেন্টে আপনি যেতে পারবেন, লোকসভায় যেতে পারবেন। তো সুতরাং গণতন্ত্র মানে এটা নয় যে গরিবের ছেলে, খেটে খাওয়া মানুষের ছেলেই হচ্ছে প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে, তা নয়। যাকে পছন্দ করবে জনগণ এবং জনগণের জন্য যে কাজ করবে। তো মানে যেহেতু গণতন্ত্র পদ্ধতিতে এই ভোট হচ্ছে, সেই কারণে আর রাজতন্ত্রের কোনো অস্তিত্ব এখানে নেই। আর যখনই অন্য রাজনৈতিক দলের কেউ, একজন গরিব মানুষ হয়েও শিক্ষাগত যোগ্যতা যদি কম থাকে, সে যদি এখন লোকসভা কিংবা বিধানসভায় সে যদি এমপি এমএলএ হয়, তখনই আপনাদের বিভিন্ন রকমের সমালোচনা তৈরি হয়ে যায়। কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা নয়। এই হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।